এখন ব্যাপার হচ্ছে এক বেলা বাসন মাজার পর বলছে মাকে একটা ডিশ ওয়াশার কিনে দেবো, মায়ের বড় কষ্ট। এক বেলা। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা, আমরা নামবো আনাড়া স্টেশন, সেই কারণে আমরা একেবারে ট্রেনে। হ্যালো, এখন বাজে 6:23। 3টা দেখা যাচ্ছে না কেন ফোনে? নেমে পড়েছি স্টেশনে, এবারে লাইন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। লাইন পেরিয়ে ওদিকে গেলে ওদিকে আমাদের গাড়ি আছে। আগেরবারে আমরা যে আরসিসি ক্যাম্পে গিয়েছিলাম সেখানে স্টেশন থেকে পুরো ক্যাম্প পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেরকমই একটা প্রিপারেশন। হ্যালো গাইস, আমরা এখন এখানে বসে পড়েছি অটোতে। চলো অটো। প্রচুর ঠান্ডা গায়ে। চুর মুখই দেখা যাচ্ছে, এটা ঠান্ডা। এটাতে না তো যাই হোক, সেরকমই একটা প্রিপারেশন নিয়ে আসার পর দেখলাম যে না, অটো করে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন বাজে ওই 6:30 পৌনে 7টার মতো। গ্রামের পুরুলিয়ার রাস্তা, সবে সূর্যোদয় হয়েছে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এই যে গ্রামের ছোট ছোট বাড়িগুলো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি, এবং তার সঙ্গে অসম্ভব একটা ঠান্ডা হাওয়া মুখে চোখে এসে লাগছে। রিফ্রেশ লাগছে, কারণ রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি, তো সেই ঘুমটার জন্য যে প্রবলেমটা হচ্ছিল সেটা ঘুমটা কেটে গেছে এই ঠান্ডা লাগার জন্য। কিন্তু তার সঙ্গে খুব ভালোও লাগছে। আমার সামনে এক ভাই বসে আছে, সেও ব্লগ করে, তো সেও বিভিন্নভাবে বিভিন্ন রকম মানে শর্ট নিচ্ছে আর কি। আর আমরাও এখানে খুব আনন্দ মজা করতে করতে যাচ্ছি। মাঝে মাঝে একটুখানি আবার ঘুমও পেয়ে যাচ্ছে, একটু যখন হাওয়াটা লাগছে না, একটু যখন মুখটাকে লুকিয়ে নিতে পারছি। আর এই সবের মধ্যে আমি ভুলে গেছি মাস্ক আনতে। যদিও আমাদের মাস্কটা ইউজ করা বারণ, তার কারণ হচ্ছে নাক এবং কান খোলা রাখার নিয়ম। এতে হয় কি, নাক এবং কান দিয়ে ঠান্ডা হাওয়া গিয়ে বা সেই এলাকার ওয়েদারের যে হাওয়া সেটা আপনার শরীরে গিয়ে শরীরটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। মানে নাক কান সব কিছু বন্ধ রাখলে আমাদের স্যারেরা বলেন কি, এতে আরও বেশি ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। সবে সূর্যোদয় হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু ঠান্ডা ঠিক ততটাই লাগছে। এই যে এখানে আমরা এইরকম অবস্থায় রয়েছি, একেবারে যতখানি যা ঢেকে রাখা যায় সবটা ঢেকে নিয়ে যাচ্ছি ঠান্ডার মধ্যে। আর এই টুপিগুলো আমাদের এখন কদিনের ইউনিফর্ম, এই টুপিগুলো খোলা যাবে না, টুপিগুলো পরেই থাকতে হবে। এটাই আমাদের ইন্ডিকেশন যে আমরা আরসিসিতে রয়েছি। তো আমরা যাচ্ছি তিলাবনি হিলস, আনাড়া স্টেশন থেকে নেমে তিলামনির দিকে যাচ্ছি। তো এই তিলামনি যে পাহাড়টা, এটার একটা নিজস্ব ক্যাম্প সাইট আছে, সেই ক্যাম্প সাইটেই আমাদের ক্যাম্প করা হয়েছে। আগেরবারে আমরা যে বেরো হিলসে গিয়েছিলাম ওখানে স্পেশাল পারমিশন করিয়ে ক্যাম্প করতে হয়েছিল। এখানেও নিশ্চয়ই পারমিশন নিতে হয়, কিন্তু এটা ক্যাম্প করারই একটা জায়গা আছে। আগেরবারে কই ওরকম কোনো জায়গা দেখিনি, আগেরবারে দেখেছিলাম এমনি ফাঁকা জায়গায় জাস্ট ক্যাম্প করে থাকা হয়েছিল। তো সেটা আরও বেশ অন্যরকম একটা থ্রিলিং ব্যাপার ছিল। আর এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, বাড়ি জঙ্গল, ওই মাঝে মাঝে একটু করে গ্রাম পড়ছে, 2-4টে ঘর, তারপরে ওই দেখুন চলে এসেছে তিলাবনি পাহাড়, আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই পাহাড়টারই পিছন দিকে ক্যাম্প সাইটটা, সেখানেই আমরা এখন কদিন থাকবো, ওটাই আমাদের এখন ডেস্টিনেশন কদিনের। আর এই যে মাঝে মাঝে একটুখানি করে বসতি অঞ্চল, তারপরে ফাঁকা। আসলে আমরা যারা টিকিয়াপাড়া, হাওড়া, আন্দুল, মৌরি এরকম স্টেশন দেখে দেখে অভ্যস্ত, তাদের কাছে এইগুলো বড্ডই ফাঁকা ফাঁকা লাগে। কেন মনে হয় বাবা এত খালি জায়গা, এখানে লোক নেই। ঠিক আছে, তো সেরকমই একটা অবাক করা ঘটনা লাগছে আর কি। আস্তে আস্তে আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি। এই চারদিকটা একদম শুনশান, এর পিছন দিকটাতে ওই দেখুন ক্যাম্প সাইট। আমরা চলে এসেছি ক্যাম্প সাইটের কাছাকাছি। এখানে এসে এবার আমরা এখন আমাদের ইন্ডিকেশন দেওয়ার জন্য কিছুজন ছিল, তারপরে এখানেই গাড়িটা পার্ক করতে বলছে, কারণ ক্যাম্পের ভেতরে আর গাড়ি যাবে না। এবারে এই সব জিনিসপত্রগুলো নামানো চলছে, জিনিসপত্র নামানো হয়ে গেলে আমরা এই চলে এসেছি ভেতরে 10ম যে বিষয়টি, এবং এখানে আরও অনেক যে ক্লাইম্বিং হবে সেগুলোর ডিটেলস দেওয়া আছে। এই হচ্ছে চারদিকে সুন্দরভাবে সাজানো, ওই দিকটা কিচেন, আর তার সঙ্গে এই দিকে একটা করে টেন্ট সাজানো। এখানে বিভিন্ন রকম পশু পাখি যেগুলো এখানে দেখা যায় তার একটা ডিটেলস দেওয়ার। আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প সাইটে অনেকক্ষণই। তো এখানে কি কি প্রাণী, মানে বন্য প্রাণী এবং কি কি পাখি বা উদ্ভিদ মানে আছে, সেইগুলো এখানে একটা সুন্দর করে টাঙিয়ে দেওয়া হয়েছে। অনেক রকমের পাখি এখানে আছে,
এই যে এখানে টেন্টগুলো সব সাজিয়ে দেওয়া হয়েছে। আর রক ক্লাইম্বিং কোর্সে যে কোনো টেন্টের নাম আমি এর আগেও দেখেছি যে বিভিন্ন পিকের নামে হয়, যেমন এখানে আছে অন্নপূর্ণা, এখানে আছে নুনকুন, ওইদিকে মানাসলু রয়েছে। তো খুব মজা লাগে যখন স্যারেরা জিজ্ঞেস করে তুমি কোন টেন্টে আছো, আমরা বলি আমরা মানাসলুতে আছি, আমরা মা কালুতে আছি। খুব মজা লাগে। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ক্যাম্প সাইটটা। এবং চারদিকে এখন আমরা মানে নেক্সট ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছি। এই যে আমাদের গ্রুপ, আমাদের মোটামুটি এবারে বলে দেওয়া হচ্ছে ইনস্ট্রাকশন যে কী করতে হবে না করতে হবে তার জন্য। তো প্রথমেই ব্রেকফাস্ট করে তারপরে আমাদের দলে কয়েকটা ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপরেই এবারে আমাদের কাজ শুরু। আমরা এখন চলে যাচ্ছি যে জায়গায় আজকে আমাদের রক ক্লাইম্বিং হবে সেই জায়গায়। এই যে এখানে কাঁধে দড়ি নিয়ে নিয়েছি আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেগুলো কাঁধে রাখতে হয় সব সময়, সেগুলো নিয়ে এবারে আমরা চলে এসেছি। আমার মোবাইল থেকে ছবি তুলে নেব। আচ্ছা ঠিক আছে, এটা এটা সোজা ছিল, এটা ইজি ছিল, এটা টাফ। এই জায়গাটা টাফ ইজি ছিল কেন? ওই দিক দিয়ে তোমরা উঠেছো, এই জায়গাটা রোপ টু বাকি থাকতে পারে। এই জায়গাটা টাফ, এখানে কোনো জায়গা নেই। হ্যাঁ দেখো উপরে রেখে দেখো, ধর তোমার বাহাতের উপরে দেখো ধরার জায়গা আছে, বাহাতের উপরেই বাহাতটা সোজা তোলো, আর অন্য ডান দিকে নাও, আর উপরে তোলো, উপরে তোলো, আর উপরে তোলো, বাদিকে রাখো, বাদিকে কেন আঙ্গুলটা, হ্যাঁ ধরো, টানো, আবার পাটা বেঁকায় সোজা টানো, এই জায়গাটা दोनों हाथ पकड़ो, दोनों हाथ से, दोनों हाथ से। धीरे धीरे ऐसे स्टेप बाय स्टेप नीचे आओ, ऐसे पीछे। दोनों हाथ से पकड़ो, दोनों हाथ से पकड़ो। खड़े हो, खड़े हो, खड़ा। ठीक है, वो रखता है। नहीं रखेगा, उतरो नीचे, पीछे जंप करके। वॉकर में कुछ नहीं होगा, नीचे, हाँ हाँ, कुछ नहीं होगा। आराम से तो हम लोग उठ तो मैं बोल रहे थे तब से। এখন আমরা ফিরে যাচ্ছি ক্যাম্পে সব রকম অ্যাক্টিভিটি করার পর। এবারে আমাদের এখন দুপুরের খাবার টাইম, লাঞ্চ টাইম যাকে বলে আর কি ক্যাম্পের ভাষায়। তো চলুন এবার এগিয়ে যাই। খুব সুন্দর চারদিকের দৃশ্যপট, সেটা তো মানে বর্ণনা করা যাবে না মুখে, বা এরম ছবিতে বা ভিডিওতে দেখেও হয়তো সেটা বোঝা যাবে না। খুবই সুন্দর একটা মানে কি বলবো সারফেস, চারদিকটা সারফেস না সরি সারাউন্ডিংস। চলুন এই আমরা ক্যাম্পে ইন করব। শুরু হচ্ছে খাওয়া দাওয়া, চলে এসেছি, লাইনও দিয়ে দিয়েছি হাত পা ধুয়ে। চলুন আগে খেয়ে নিই, তারপর বাকি কথা। খাবারে আজকে আছে ডাল, আলু ভাজা, আর এখানে মাছ আমি খাই না, ওদেরকে দিয়ে দিয়েছি। কেমন লাগলো আজকে দিনটা? দারুণ হেভি মজা হয়েছে। চুমু এখন খিদে পেয়েছে, খাচ্ছি, ব্যস্ত বলছি, ব্যস্ত। আর চাটনি পাঁপড় আছে, এটা খেয়ে আগে নিয়ে আসবো। এটা হচ্ছে মুড়ি, তেলে ভাজা আর চা। আমাকে ভিডিওটা করো একবার। আর এটা হচ্ছে খাওয়ার লোক। পাঁচটা বলেছে স্যারেরা বলেছে পরীক্ষায় 5টা জিনিসের নাম জিজ্ঞেস করবে, তার মধ্যে 5টা জিনিসের নাম আমি বলছি। বল না, দড়ি, হ্যামার, গিরগিরি, আইস অ্যাক্স, টেকনিক্যাল, আর হচ্ছে টেকনিক্যাল আইস অ্যাক্স। তাহলে 5খানা হয়ে গেল।
পাস পরীক্ষা। আমি হচ্ছে এদের প্রফেশনাল সব ট্রেনার বলতে গেলে, সবকিছু ধরার জন্য আমাকে পায়। এই যে এখন ব্যাপার হচ্ছে এক বেলা বাসন মাজার পর বলছে মাকে একটা ডিশ ওয়াশার কিনে দেবো, মায়ের বড় কষ্ট। এক বেলা একটা থালা মেজেছে, আরে যেটা টিস্যু দিয়ে মুছে নেওয়া হচ্ছে, আর ধোয়া হবে না, ঠান্ডা পড়ে গেছে রাত্রিবেলা। এটা আপনার দুপুরে খাওয়ার পর থেকেই প্রচুর থিওরি ক্লাস হয়েছে এবং তার সঙ্গে সন্ধেবেলাও প্রচুর অনেকগুলো ক্লাস হয়েছে, কিন্তু এতটাই টায়ার্ড লাগছিল যে সেগুলো আর ভিডিও করতে পারিনি। এখন আমাদের রাত্রের শেষ যে অ্যাক্টিভিটি সেটাতে আমরা যাচ্ছি। আমরা এখন তারা দেখতে যাচ্ছি টেলিস্কোপের সাহায্যে, এবং হাতে আমাদের একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে যে আজকে কি সম্ভাব্য তারা দেখা যেতে পারে। তো সেগুলো নিয়েই আমরা এখন টর্চ জেলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভুলবেন না।